कौन है जो सपनों में आया, कौन है जो दिल में रिया। মোহাম্মদ রফির সাথে জুটি বেঁধে গান গাওয়া ছিল যে কোনো গায়িকার কাছেই সম্মানের বিষয়। কিন্তু এমন একবার ঘটেছিল, সমস্ত বড় মহিলা কণ্ঠের গায়িকারা রফি সাহেবের সাথে দ্বৈত গান গাইতে অস্বীকার করেছিলেন। आजा रे आ जरा, लहरा के आ जरा, से दिल में समा। আশ্চর্য লাগে তখন যখন একজন মহান গীতিকার গানটির কথা লিখেছেন এবং এক স্বনামধন্য সুরকার গানটির সুর করেছেন, এবং যে সুরকার এটি রচনা করেন সেই সময় সবচেয়ে ব্যয়বহুল সঙ্গীত পরিচালক ছিলেন। আর এটাই তার সম্পর্কে বিশ্বাস ছিল, যে কোনো গীতিকারের কথায় তার সুর মিলে গান সুপার ডুপার হিট হয়ে যেত। दीवाने का नाम तो पूछो, काम तो पूछो, चाहे फिर न मिल चाहे बड़ा ही दीवाना इस रंग बदलती दुनिया में। इस दुनिया में जीना हो तो सुन लो मेरी बात और मान लो जो कहे किसी के लिए। तेरा दिल है तेरा। যখন গায়িকারা রফি সাহেবের সাথে দ্বৈত গানটি গাইতে অস্বীকার করেন, তখন এই সুরকার অন্য মহিলা কণ্ঠের গায়িকা খুঁজতে থাকেন। অবশেষে একজন মহিলা গায়িকা গানটি গাইতে রাজি হন, কিন্তু তিনি এমন একটি শর্ত রেখেছিলেন যা ছবির প্রযোজক ও সুরকার চিন্তিত হয়ে পড়েন। সেই গানটিও চলচ্চিত্রের পরিস্থিতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল, গানটিকে ছবি থেকে সরানো যাবে না। তারপর ঠিক হলো, গানটা গাওয়ার জন্য কঠিন শর্ত দিয়ে যে গায়িকা রাজি হয়েছেন তাকে বোঝানোর দায়িত্ব ছবির নায়কের ওপর দেওয়া হোক। কিন্তু নায়কও গায়িকার শর্ত মেনে নেওয়ার পরামর্শ দেন এবং বলেন, আমার পারিশ্রমিক থেকে কেটে গায়িকাকে দেওয়া হোক। এবার জেনে নেওয়া যাক এটি কোন সিনেমা ও গানটি কী ছিল, আর কে ছিলেন সুরকার যার গান গাইতে রাজি হলেন না মহিলা কণ্ঠের গায়িকারা, আর কে ছিলেন সেই গায়িকা যিনি গানটি গাইবার জন্য এক কঠিন শর্ত দিয়েছিলেন। कहाँ जा रहे ये मौसम भीगा भीगा है, हवा भी ज्यादा ज्यादा है। ने पुकारा और हम चले आए, दिल हथेली पर ले आए रे। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত সুপারহিট গানগুলি এই যুগল সুরকার দ্বারা সুর করা হয়েছিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুরকার জুটির নাম হলো শঙ্কর জয়কিশন। বলিউডে একটা সময় ছিল যখন একের পর এক সুপারহিট গানে সুর দিয়েছিলেন তারা। खुश नसीब होते हैं आप जिसके करीब होते हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं। मुझको ठंड लग रही है मुझसे दूर শঙ্কর জয়কিশন তার গানগুলিকে সুপারহিট করার জন্য ব্যাপক গবেষণাও করতেন। এমন স্বনামধন্য সুরকার জুটির জন্য কোনো গায়ক বা গায়িকা গান গাইতে অস্বীকার করলে সেটা অবাক হবারই কথা। তো এখন যে গল্পটি বলতে যাচ্ছি তা হলো 1960-এর দশকের কথা। শঙ্কর জয়কিশন একটা বড় সিনেমার জন্য কাজ করছেন। ছবির গল্প লিখেছেন রামানন্দ সাগরজি, এর পরিচালক ছিলেন কে শঙ্করজি। ছবির নাম রাজকুমার। जरा होशियार हम हैं राजकुमार, ओए होए आगे पीछे हमारी सरकार, हम हैं राजकुमार। এই গানে একটা পরিস্থিতি ছিল, এক রাজকুমারী রাজকুমারকে বন্দি করে একটি গুহায় আটকে রাখে। ছবির চাহিদা অনুযায়ী সুর করেছিলেন শঙ্কর জয়কিশন। শাম্মী কাপুর ও সাধনাজির ওপর চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। এখন প্রশ্ন ছিল, কে গাইবে এই কামুক ভরা গানটি। এই দ্বৈত গানে পুরুষ কণ্ঠের রফি সাহেবের নাম যোগ করা হয়। তিনি তার কণ্ঠস্বরে যে কোনো আবেগের সাথে গান করতে পারেন। রফিজি গানটির জন্য রাজিও হলেন। क्या दिल का हाल है जैसे सैकड़ों बिजलियां गिरी। মহিলা কণ্ঠের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন শঙ্কর জয়কিশনের প্রথম পছন্দ, এবং লতা মঙ্গেশকরকে এই গানের সিচুয়েশনের কথা বলা হলো। সব শুনে লতাজি গানটি প্রত্যাখ্যান করেন। এরপর শঙ্কর জয়কিশন সুমন কল্যাণপুরজিকে বললেন গাইবার জন্য। তিনিও মোহাম্মদ রফি সাহেবের সাথে এই গান গাইতে পারবেন না। তখন শঙ্কর জয়কিশনজি ভাবলেন আশাজির সাথে একবার কথা বলে দেখা যাক। আশাজি এই ছবির জন্য আগেই লতাজির সাথে একটি গান গেয়েছেন, তাই ওনার কাছে ফোন করা হলো
এবং সুমন কল্যাণপুরজি ও লতাজি এই গানের জন্য রাজি হননি তা আগে থেকেই সবটাই জানতেন আশা ভোসলে। তাই তিনি শঙ্কর জয়কিশনকে বললেন, আমি সবটা জানি, আমি গানটা গাইব, তবে তার জন্য একটি শর্ত আছে আমার। তা হলো এখন লতা দিদি একটি গানের জন্য যে পারিশ্রমিক নেন তার থেকে 5 গুণ বেশি ফিস আমাকে দিতে হবে। শঙ্কর জয়কিশন আশাজির কথা শুনে আশ্চর্য হয়ে চুপচাপ ফোন রেখে দেন। এরপর ছবির পরিচালক কে শঙ্করজিকে সব কথা বললেন। তিনিও আশাজির কথা শুনে অবাক হয়ে যান এবং কি করবেন ভাবতে থাকেন। ছবির সিচুয়েশনটা এমনই ছিল, গানের বাদ দেওয়া যায় না। তারপর তিনজনে ঠিক করলেন ছবির নায়ক শাম্মী কাপুরকে বলবেন তিনি যদি কোনোভাবে আশাজিকে রাজি করাতে পারেন। সব শুনে শাম্মী কাপুরজি বলেন, আশাজি ঠিকই বলেছেন, গানটাই এমন এবং উনি যা চাইছেন তাই দেওয়াই উচিত। গানটি আশাজিকে দিয়ে গাওয়ানোই ঠিক হবে। যদি পেমেন্টের সমস্যা হয় আমার থেকে কেটে আশাজিকে দিয়ে দিন। আর এই গান রফিজির সাথে আশাজিকে দিয়েই গাওয়ান। এইভাবেই লতাজির থেকে 5 গুণ বেশি ফিস দিয়ে আশা ভোসলেকে দিয়ে এই গান গাওয়ালেন। আশাজিও এই গানটি দুর্দান্ত গেয়েছেন। এই গানের আরও একটি দিক হলো মোহাম্মদ রফি এই গান গাইবার সময় এতটাই ভাবুক হয়ে গিয়েছিলেন যে এক সময় আবেগে তার কণ্ঠ বদলে যায়, কিন্তু গানের সিচুয়েশনের সাথে সেটা মানিয়ে গিয়েছিল বলেই ওই অবস্থাতেই গানটি রেকর্ড করা হয়েছিল এবং গানটি সুপারহিটও হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই একটি লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।